সাবরের আল্লাহর প্রতি ভরসার আরেকটি কাহিনী শোনাতে চাই। সেই কাহিনীটি হলো নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাহিনী। হিজরতের সময় নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফিরদের নির্যাতন থেকে বাঁচার জন্য নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গারে সৌর পাহাড়ে তিনি গুহায় আশ্রয় নিয়েছিলেন। মুশরিকরা চতুর্দিকে কুচখবর নিতে নিতে নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন সেই গুহার মধ্যে তারা এসে পড়েছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন মুশরিকরা চতুর্দিকে আমাদেরকে পরিবেষ্টন করে আছে, যদি তারা একটু উকি মারে অথবা তাদের নিজের পায়ের দিকে তাকায় তাহলে আমাদেরকে ধরে ফেলবে, আমাদেরকে দেখে ফেলবে ইয়া রাসূলুল্লাহ। তখন নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য শুনে তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, ইয়া আবা বকরিন মা যান্নুকা বিইসনাইনি আল্লাহু সালিসুহুমা। হে আবু বকর, তোমার কি মনে হয়, তোমার কি ধারণা আমরা এই জায়গাতে দুইজন আমরা এখানে উপস্থিত আছি, তোমার কি মনে হয় মা যান্নুকা বিইসনাইনি আল্লাহু সালিসুহুমা, আমরা দুইজন হলো, এখানে তৃতীয় আরেকজন আছেন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেখানে আল্লাহ আমাদের সাথে আছেন সে আল্লাহর উপর ভরসা করছি, সবর ইখতিয়ার করছি। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি কোনো চিন্তা করো না, কোনো টেনশন করো না, কোনো ভয় পেও না, আমাদের সাথে আছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। এই আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলা মুসিবতের সময় কঠিন পরিস্থিতিতে কিভাবে ধৈর্য ধারণ করেছিলেন, আল্লাহর ফয়সালার অপেক্ষা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের অপেক্ষা করেছিলেন, আল্লাহর প্রতি অবিচল আস্থা তার মধ্যে ছিল, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবন থেকে পেরেশানি বালা মুসিবত দূর করে দিয়েছিলেন। সে আল্লাহ এখনো পর্যন্ত আছে না নাই? আছে। সেজন্য আমাদের কঠিন পরিস্থিতিতেও আমাদের অবিচল হলে চলবে না, আমাদেরকে এটা মনে করলে চলবে না আজকালকে ইসলাম বিদ্বেষীরা আমাদের দ্বীনি ভাই বোনদেরকে জবাব করে দিয়ে এই ইসলাম থেকে, দেশ থেকে, এই পৃথিবী থেকে ইসলামকে মুছে ফেলে দিয়ে দেবে। এটা কি সম্ভব? এটা কোনো অবস্থায় সম্ভব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দিন ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন, এই দিন ইসলাম প্রেরণ করেছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, এই পৃথিবীর সকল মতবাদের উপরে, সকল আদিয়ানের উপরে, মানুষের তৈরি করা যত মতবাদ আছে এই মতবাদের উপরে ইসলামকে বিজয় করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম নামক এই জীবন ব্যবস্থা আমাদের উপহার দিয়েছেন। এই জন্য পৃথিবীর কোনো মানুষের ফুৎকারে, কোনো ষড়যন্ত্রের মাধ্যমে এই পৃথিবী থেকে ইসলামকে নিশ্চিহ্ন করা যাবে না। এই জন্য হতাশ হওয়া চলবে না, নিজের মধ্যে কলিজার মধ্যে আল্লাহর প্রতি অবিচল আস্থা রাখেন, হতাশ হলে চলবে না, ধৈর্য রাখেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার অপেক্ষা করেন।